নেট খরচ হয়েছে এটা দিবেন আপনি। মানে এতে বোঝা যায় যে আসলে যারা ওই সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত তারাই কিন্তু গণ অধিকার পরিষদের চিনে জানে। ওই হিসাবে আপনারা যারা এখন বুঝতেছেন যে আসলে এই যে আমার পরবর্তী নেতা কিশোরগঞ্জের আমাদের সদস্য সচিব আকন্দ উজ্জ্বল ভাই যে কথাটা বললো যে আমাদের কিন্তু অধিকার আছে, সবার অধিকার আছে। আপনার পাশের বাড়ির মানুষ খায় আছে কিনা না খায় আছে দায়িত্ব নেওয়ার কিন্তু আপনার দায়িত্ব। সেই হিসাবে আপনাদের সবারই কিন্তু দায়িত্ব আছে যে আপনার কিন্তু এখন দায়িত্ব হলো যে সঠিক জায়গায় সঠিক লোকের ভোট দেওয়া। আমাদের কিন্তু স্বাধীনতার পর থেকেই তো বহুত সরকার আসছে, অনেক সরকার আসছে, অনেক রাজনীতিবিদ আসছে। আমাদেরকে এখন বছরে এই বাংলাদেশের মানুষ বিভিন্ন সময় বিভিন্ন সরকারের বিরুদ্ধে আন্দোলন করে এদেশে স্বাধীনতা এনেছে, মুক্তি পেয়েছে, কিন্তু এদেশের মানুষের মুক্তি মিলেনি। আমরা যদি দেখি 71-এ এদেশের মানুষ 30 লক্ষ জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে একটা দেশ স্বাধীন করেছে, কিন্তু প্রকৃতপক্ষে এই দেশ স্বাধীন হইলেও এদেশের মানুষের মুক্তি মিলে নাই। পরবর্তীতে যদি আমরা দেখি যে 90-এর স্বৈরাচার স্বাধীন বিরুদ্ধে এদেশের অপামর জনতা সংগ্রাম করেছে, রাজপথে আন্দোলন করেছে, জীবন দিয়েছে, স্বৈরাচার এরশাদের পতন হয়েছে, কিন্তু এদেশের মানুষের মুক্তি মিলে নাই। স্বাধীনতার এই 53 বছরে বিভিন্ন সময়ে এদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করলেও প্রকৃতপক্ষে এদেশের মানুষের মুক্তি মিলে নাই। আমরা 18 থেকে 24 এদেশের মানুষের মুক্তির জন্য রাজপথে আন্দোলন করেছি, এই স্বৈরাচার হাসিনাকে পতন ঘটিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, কিন্তু হাসিনা যে এই বাংলাদেশকে ধ্বংস করে গেছে, এই ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে গড়তে হলে আমাদেরকে দায়িত্ব নিতে হবে। এই যদি দায়িত্ব আমরা না নেই, সেই অতীতের মতোই আমরা যুদ্ধ করব, স্বৈরাচার পতন করব, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের মুক্তি মিলবে না। আমরা 71-এ স্বাধীনতা অর্জনের পর সাধারণ জনতা আমরা দেশের রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিয়েছিলাম এক স্বৈরা শাসকের হাতে। সে বাদশাল তৈরি করেছিল, দেশের মানুষকে জিম্মি করে দিয়ে সে একাই রাজা বনতে চেয়েছিল। ঠিক এভাবেই প্রত্যেকটা স্বাধীনতার পরে, প্রত্যেকটা যুদ্ধের বিজয়ের পরে আমরা সাধারণ মানুষ রাষ্ট্র ক্ষমতা আমাদের নেতাদের হাতে দিয়ে আমরা রাষ্ট্র ক্ষমতা থেকে সরে যাই, আমরা আমাদের ক্ষেত কামার পরিবার নিয়ে ব্যস্ত হয়ে যাই। যার কারণে এই পর্যায়ে জীবন দেওয়ার পর স্বাধীনতা আনলেও, যুদ্ধ বিজয় আনলেও আমাদের মানুষের কোনো মুক্তি মিলে না। আমাদের কথা হচ্ছে যে আমরা 18 থেকে 24 এই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে স্বাধীনতা এনেছি, স্বৈরাচারকে পতনের মাধ্যমে বাংলাদেশকে যে স্বৈরাচার মুক্ত করেছি, সেই মুক্তির পর আমরা আর আমাদের ক্ষেত কামার কিংবা শুধুমাত্র পরিবার নিয়ে ব্যস্ত থাকবো না, বরঞ্চ এই যুদ্ধের পর আমরা এই রাষ্ট্রকে মেরামত করব এবং প্রকৃতপক্ষে এদেশের মানুষের মুক্তি নিশ্চিত করব। যার কারণেই আমরা গণ অধিকার পরিষদ এই অল্প সময়ে, এই অল্প বয়সে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, মানুষকে সচেতন করার মাধ্যমে, সুস্থ এবং সচেতন নাগরিক তৈরির মাধ্যমে বাংলাদেশকে একটা সুন্দর রাষ্ট্রে, বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা এই চেষ্টা করে যাচ্ছি। আর সেই ধারাবাহিকতায় দেশের প্রত্যেকটি জেলায়, উপজেলায়, ইউনিয়ন কিংবা ওয়ার্ড পর্যায়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে, মানুষকে বুঝাচ্ছে যে এই রাষ্ট্রের মালিক সাধারণ জনগণ, এই রাষ্ট্রের মালিক আপনি, আমি, আমরা। সুতরাং এই রাষ্ট্রের মালিকানা যদি আমরা গুটি কয়েকজন স্বৈরাচার কিংবা লুবি দুর্নীতিবাজদের হাতে ছেড়ে দেই, তাহলে আমাদের মুক্তি মিলবে না। সুতরাং এই দেশের মালিকানা রাখতে হবে, এই রাষ্ট্রের মালিকানা রাখতে হবে আমাদের মতো সাধারণ মানুষদের হাতে। গণ অধিকার পরিষদ সেই সুনাগরিক তৈরি করতে চায়, সেই সচেতন নাগরিক তৈরি করতে চায়, সেই দায়িত্বশীল নাগরিক তৈরি করতে চায়। গণ অধিকার পরিষদ শুধুমাত্র বিপি নূরের দল না, শুধুমাত্র লায়ন নাসিরউদ্দিন ভাইয়ের দল না, গণ অধিকার পরিষদ আপনার দল, আমার দল, আমাদের সকলের দল। গণ অধিকার পরিষদ এদেশের দায়িত্ব নিতে চায় এদেশের মানুষের মুক্তির জন্য।
শুধুমাত্র একজন, দুইজন, পাঁচজন নেতা দিয়ে দেশের মানুষের মুক্তি হবে না। ঘরে ঘরে সচেতন নাগরিক তৈরির মাধ্যমে গণ অধিকার পরিষদকে শক্তিশালী করতে হবে। আপনার, আমার, আমাদের দল সার্বজনীন দল হিসেবে গণ অধিকার পরিষদকে তৈরি করতে হবে। আপনারা দেখবেন আমরা 2000-এরও বেশি ছাত্র জনতার জীবন এবং 15 থেকে 30,000-এর মতো আহত যোদ্ধাদের এই যে রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি, কিন্তু প্রকৃতপক্ষে এখনো আমরা সেই সুফল পাচ্ছি না, কারণ আমরা সচেতন না। আমাদের অসচেতনতার কারণেই যারা ক্ষমতায় যায় তারাই রাবণ হয়ে ওঠে, যারাই ক্ষমতায় যায় তারা নিজেদের আখের গুছাইতে চেষ্টা করে। সেই কারণে আমাদেরকে সচেতন থাকতে হবে, নাগরিকদেরকে সচেতন থাকতে হবে।